بسم الله الرحمن الرحيم لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جري الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي الله 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 جري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين আমরা খালিশ মখলিশ ভাবে তওবা করে আনি সকলে বলেন দিলে জানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে दीन इस्लामेर माजे पोरा पोरा दाखिल हইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর রাসূল সকলের উপরে ঈমান আনলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো বান্দা আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দোজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সঞ্চার ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। বড় করে ইয়া আল্লাহ আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া জাহিরান বাতিলান ঝুঠা বড় আগের পিছের
যত জাতি গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কার উপর তহমত লাগাব না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না। বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মাসলকে আহমদ শহীদের হাতে তরিকে চিশতিয়া, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। দিলে জানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সকলে হাত উঠাই সবাই ইনশাআল্লাহ। কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ, হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকব ইনশাআল্লাহ, যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ, যাবতীয় হিরোইন, চুরুশ, ইয়াবা, ড্রাগস আমরা বর্জন করব ইনশাআল্লাহ, যাবতীয় সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থা আমরা বর্জন করব ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার আমরা পড়ব ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার পড়ার চেষ্টা চালিয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বৎসরের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মত হবে। ওলি আওলাদ গুণের ভিতরি কিয়ামতে পর্যন্ত আল্লাহর ওলি গণে কার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
কুল আল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলি শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, ঈশ্বর মতো রোগ শিফা যেতে পারে, কোভিডের মতো মহামারীর মতো রোগ শিফা যেতে পারি। আমরা পড়ার চেষ্টা চালায়া যাব, সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 3 বার কুল আল্লাহ শরীফ পড়লে কোরআন শরীফ নফল খতমের সওয়াব পাওয়া যাবে। শুনে বলেন সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব ইনশাআল্লাহ। তাসবিহাত পড়লে রিজিক রুটি মাল আওলাদের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুমিন বান্দা যখন একবার বলবে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, দিলে জানে আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি আছে সব জায়গাকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবেন, সব দ্বারা পূর্ণ করে দেবেন, নূর দ্বারা ভরে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার সকালে 100, বিকালে 100, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার ইস্তেগফার আমরা পড়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় বেমার আজারি মানুষ, আমার বেমার আজার কিভাবে শিফা হবে, আমাকে ঔষধ বাতায়া দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি ইস্তেগফার বেশি করিয়া পড়িও, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার বেমার আজার শিফা হয়ে যাবে আল্লাহর হুকুমে। আর একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় গরীব মানুষ, দুঃখী মানুষ, আমার গরীবী কিভাবে দূরীভূত হবে, দুঃখীপনা কিভাবে দূরীভূত হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার গরীবী দূরীভূত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একে বাদ করে বিভিন্ন সমস্যা সম্পর্কে বর্ণনা করতেছেন। প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঔষধ বাতায়া দিতেছেন, বাবা ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআন শরীফ ওয়ার ইস্তেগফার বেশি করিয়া পড়লে মাল আওলাদ, রিজিক রুটি, ধন দৌলতের মধ্যে বরকত হবে। যে অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, ইস্তেগফার বেশি পড়িলে বৃষ্টিপাত পরিমাপ মোতাবেক হয়ে যাবে। আমরা পড়ব, সবাই বল ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আমরা নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার,
দুরূদ শরীফ আল্লাহর নবীজির উপরে পড়ার চেষ্টা চালায়া যাব। তরিকতের দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সবচেয়ে বাট্টি মুট্টি দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে বারবার জিয়ারত নসিব হয়ে যাবে আল্লাহর হুকুমে। দুরূদ শরীফ বেশি পড়লে নবীজির কবর জিয়ারত বারবার নসিব হয়ে যেতে পারে। হাদিস শরীফের মধ্যে আসতেছে, নবীজি বলতেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিনে ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের এই দেশের তিন ওয়ালি বাশখালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষ সময়ে খালি দুরূদ শরীফ, একজন মানুষ বসা থাকতো, তার খামি ছিল খালি দুরূদ শরীফ পড়া। ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। একাতে ইলমের মশাল, আরেক হাতে আল্লাহর জিকিরের মশাল। আমার আব্বাজান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহি খালি দুরূদ শরীফ বলে, আল্লাহর জীবনের শেষ প্রান্তে দুরূদ শরীফ বেশি পড়া, কোরআন শরীফের তিলাওয়াত করা, জিকির করা, মুরাকাবা করা, ইলমের খেদমত করা, খালি দুরূদ শরীফ। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তিলাওয়াত, সারা রাত আল্লাহর জিকির। আমার বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত আল্লাহর জিকির। একাতে ইলমের মশাল, আরেক হাতে আল্লাহর জিকিরের মশাল। যার কারণে বাশখালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি तकरीबन 2000 मदरसार बुनियाद रखने वाला। सुभान अल्लाह। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি तकरीबन 2000 मदरसार बुनियाद रखने वाला। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা থাকলে না জানে লাও, तकरीबन 2000 मदरसार बुनियाद रखने वाला। পুরা উত্তর পূর্ব ভারত আমি হিসাব করেছি 10,500 মাদারিস। ছোট বড় আছে 3 জনের করতুত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, শাগরিদ নাতি শাগরিদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খাতে ইলমের মশাল ধরো, আর খাতে আল্লাহর জিকিরের মশাল ধরো। কলবের মধ্যে ঈমানের জলওয়া লইয়াও গাও। পৃথিবীর কোন মায়ের সন্তান, বাবার সন্তান তোমার ইসলামের গতিকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আমরা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুরব্বি হলে জানিয়ে রাখো, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মরদে মুমিন আল্লাহ আল্লাহ কাহনেওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা,
আল্লাহর নাম জপনেওয়ালা জমিনের উপরে মওজুদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। জানিয়া রাখো মুমিন মুসলমান, আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, রুহানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়। জানিয়ে রাখো, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়ত ইয়ান নৈকট্যতা লাভ হয়। আল্লাহর জিকির আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত তাকত, এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মুর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। আল্লাহর হুকুমে জিকির করিলাম, পানে পান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, মুসলমান জাতিটাই হলো ইলমওয়ালা জাতি। 1000 বছর মুসলমানরা তাম পৃথিবীর মুআল্লিম ছিল, শিক্ষক ছিল। আধুনিক কোন ইউনিভার্সিটি ছিল না। 1000 বছর মাদ্রাসা শিক্ষা থাকিয়া মুহাদ্দিসিন হল 12 জন, মুফাসসিরিন হল 12 জন, ফুকাহায়ে আযম হল 12 জন, আইনজ্ঞ 12 জন, ডাক্তার ইঞ্জিনিয়ার হল 12 জন, বড় বড় বৈজ্ঞানিক হুকামা হল 12 জন। সুরে কও সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে 1000 বছর মুসলমানরা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার ছিল। আমার বাবাজি মুসলমান জামাত, কোরআন শরীফের গারে হেরাতে যে 5টি আয়াত প্রথমে নাযিল হয়েছে, করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, আমরর শেখা উজুবর হুকুম। নামাজ ফরজ হওয়ার আগে, যাকাত ফরজ হওয়ার আগে, হজ ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ পড়াশোনারে ফরজ করে দিয়েছেন। সরে খাও সুবহানাল্লাহ। মুসলমানে খাত ইলমের মশাল, আরে খাত আল্লাহর জিকিরের মশাল, কলবের মধ্যে ঈমানের জলওয়া লইয়া। বিশ্বাস করো মুসলমান, 100 বছরের ভিতরে গোটা পৃথিবীর মুসলমান জাতিটাই সুপার পাওয়ার হয়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এটা ইনসাফের কথা হইল নি, খালি হরুতা ছেলে হলে হরিতা আর বেটিল দিয়ে খালি বাসন মানজিতা না। বুখারী শরীফের কিতাবুল ইলম আমি আসলে এই বছর বড় বেমা,
হাড়ও দুইটা রিং ঢুকায়, একটা 100% ব্লক। ডাক্তার বেটা বলছে রাস্তা করে বার হয়ে গেছে, আরো দুইটা 95% ব্লক। ও দুইটা টেরিং ঢুকানি হয়েছে আগস্ট মাসের 19 তারিখ। ডাক্তারে কইছে হিসাবে কথা হওয়া লাগবে। তো খেয়াল করো, আমি বড় বেমারি মানুষ, এখন যত বয়ান চলতেছে সব ইসলাহি বয়ান, মানে একটা শব্দ যেন বেকার যায় না। তো খেয়াল করো কুয়া ইকান হিসাবর কথা হইলরি খালি বেঠাইতে কোরআন হাদিস পড়িতা ইলিম হাসিল করতার বেটিন দে খালি বাসন মঞ্জিতা। বুখারী শরীফর কিতাবুল ইলিম, বাবুল ওয়াহি, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, হযরত আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাপ বন্দিশ তালিমুন নিসা। মুসলমানের উলামা, মুসলমানের রুয়াসা, মুসলমানের জমিদার, মুসলমানের উলামা, মুসলমানের দায়িত্ববান মানুষের কর্তব্য হইল ছেলেদের জন্য মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করিয়া দেওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত বেটি না করাই আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বেটাইতে তো আপনারে বাজারও ফাইন, নামাজও ফাইন, যুদ্ধর ময়দানও ফাইন। আমরা বেটি রাখলে সব সময় পাই না, আমরা রে হাফতায় অথবা যে কোনো একদিন, হাফতায় 2 দিন আমরা রে শিক্ষা দেখুয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা জুমারাত বৃহস্পতিবারে জমো আজকের রাত। ও বেটিন মদিনাতুল মুনাওয়ারা অধিকাংশ বেটিন জমিলা ফরদার ভিতরে। নবীজি বাইরে রইলা ওয়াজ কইলা, ফইলা ওয়াজ কইলা, ও মায়ের জাতি, যার 3টা সন্তান নাবালিগ অবস্থায় মারা গেছে, মাই বাপর জন্য জান্নাত ওয়াজিব। জোরে খাও সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে একজন বেটি দাঁড়াইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, 2 জন বিলে 2 জন যার নাবালিগ সন্তান মারা গেছে জান্নাত ওয়াজিব। অন্য হাদিস আর একজন নাবালিগ সন্তান মারা গেছে জান্নাত ওয়াজিব। নবীজি দিল ভরিয়া ওয়াজ করছে। কিন্তু জানিয়া রাখো, আমরা যেভাবে ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি, নবীজি ইলা ওয়াজ করতেন না। নবীজি মুখতাসার বাটিমুটি, আমরা তো সীমার থেকে বেশি করিলাই, মাইক পাইলে ছাড়ি না। তো যাই হোক, নবীজির ওয়াজ তো মুখতাসার। এর বাদে নবীজি কইলা, ও মায়ের জাতি, সান্দা দাও। সান্দা কোন সময় দেওয়া সুন্নাত, লওয়া সুন্নাত। সান্দা কোন সময় দেওয়া ওয়াজিব, লওয়া ওয়াজিব। সান্দা কোন সময় মসজিদ মাদ্রাসা দেওয়া ফরজ, লওয়া ফরজ। রে কও সুবহানাল্লাহ। সান্দা হইল এটা উর্দু শব্দ, বাংলা হইল ছাদা, ইংরেজি হইল ডোনেশন। এখন ডোনেশন হইলে আমরা তো মনে করি আরো কোন জানি। আচ্ছা, সান্দা ছাড়া দেশটা চলেনি। ফেওদা আইলে কিতা হবাজু হুরা হইতাম না আমি। আমার বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাই বাসখান্দিত হইতরা, हम 4 पैसा 4 आना 100 टका 200 टका मांग कर लेते हैं और जुल्म हो जाते हैं, और सरकार टैक्स बनाकर हजारों हजार रुपया ले जाते हैं, वो जुल्म नहीं होता है। জানিয়া রাখো, জমিনের খাজনা, গাড়ি ট্যাক্স, সব জিনিস চান্দা আছে, কিন্তু হিটা খানাদরি ঘুরে এলো হয়। ভারতবর্ষের লোকসভার জিএসটি পাস হয়েছে, জানা আছে তো? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জিএসটি পাস করছেন। এখন দিলে না জেলে যাইবা খানাদরি, খানাদরি যেটা লয় হিটাও চান্দা, আর মায়া করি অনুনয় বিনয় করি যেটা লয় ওঠাও চান্দা। যেটা সুবহানাল্লাহ। নবীজি কইলা, ও আমার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চান্দা করো।
বুখারী শরীফের টিপ্পণীর মধ্যে আর দেখিও উঠায়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রুমাল লয়া পর্দার বাইরেও বাইর হইলা বেটিনতে খালি হাতর খাড়ু খানর ফল গলার আর নবীজির খালি সান্দা দিয়া রুমাল বড়াই দিছেন ওতার লাগে রুমাল দি সান্দা করাও নবীজির এক সুন্নাত জানা থাকলে না জানিলাও জোরে সুবহানাল্লাহ তাহলে ওই যে সপ্তাহে নবীজি বেটিনতরে শিক্ষা দিছেন একটা কি বানাত মাদ্রাসা বানাইবার ইস্তেমবাত হইল মাসআলা আবিষ্কার হইল জোরে সুবহানাল্লাহ অনেকের জানা নাই আল্লামা পীর জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি আমার বয়সে 5 বছরের বড় 10 লক্ষ গैर মুসলমান তানহাতে হাত দিয়া পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাস্তা কি 10 কোটি মুসলমান সারা ওয়ার্ল্ড তান মুরিদান দুনিয়া ছাড়ি আমরা সব যাওয়া লাগবো আমরাও যাইবো না তাই মুসলমান খাওয়াতিনকে কারলামে একটা কিতাব লিখেছে প্রায় 200 গ্রন্থের লেখক শেখুল হাদিস জান মাদ্রাসা মুহাদ্দিসা করিমা হয়েও শেষ মুসলমানের এক বেটি মুহাদ্দিসা করিমা উলামায়ে দেওবন্দির এক সনদ বর্তমান সনদ উলামায়ে দেওবন্দি উলামায়ে সাহারানপুরের আনেক সনদ হইল মুহাদ্দিসা করিমার সনদ মুহাদ্দিসা করিমা এক বুড়া বেটি तमाम পৃথিবীটা কি গুড়া দৌড়ায় হাঁটিয়া সেই সময় গাড়ি নাই ফ্লাইট নাই রেল নাই হাঁটিয়া মুহাদ্দিসে করিমায় পর্দার আল তাকি হাদিস বর্ণনা করতা বুখারী শরীফ 186 সনদ 90,000 মুহাদ্দিসিন হলেন নিশান জোরে সুবহানাল্লাহ হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহর কাছ থেকে 90,000 মুহাদ্দিসিন হলে বুখারী শরীফের সনদ নিশান আর আমরা মুসলমান জামাতের এক বেটি মুহাদ্দিসা করিমার কাছ থেকে 90,000 মুহাদ্দিসিন হলে সিহাসিত্তার সনদ নিশান জোরে সুবহানাল্লাহ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ আনুষ্ঠানিক মাদ্রাসার ছাত্র নাই বড় বড় কিতাব তান আব্বা জানোর কাছে পড়িছেন আর বড় বইনের কাছে পড়িছেন মুখতাসারুল মানির মতো কিতাব মুকামাতে হারিরির মতো তাম্মাত পড়িছেন কিতাব হেদায়ের মতো জিলদে আউয়াল জিলদে সানি সাইরুল জিল বড় বইনের কাছে পড়িছেন জোরে সুবহানাল্লাহ মুসলমান বেঠিন হাজার হাজার মুহাদ্দিসা হাজার হাজার কবিয়া হাজার হাজার সাহিত্যিকা হাজার হাজার ফকিহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজা কারিয়া আলিমা মুফতিয়া পর্দার আড়াল থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলদে হাদিস কোরআন ফিকহ আইন সাহিত্য কবিতা সব শিক্ষা দিছেন কিতাবের মধ্যে আর হাজার হাজার তাবিঈন হলদে পর্দার আড়াল তাকিয়া হাদিস কোরআন তাফসীর ফিকহ আইন সাহিত্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাব কবি আসলা হাটিয়া যাইতে আরবি ভাষায় কবিতা রচনা করতে পারতা সাহিত্যিকা আরবর 20 জন সাহিত্যিকর ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বর সাহিত্যিকা জোরে সুবহানাল্লাহ তাহলে অনেকে কয় এটা তো জানা নাই অনেকে কয় বেটিদের মাদ্রাসা বানায় কিতাব জানা নাই বেটি নিতে খালি বাসন মানজি মানলি আচ্ছা আসামর আমরা মুসলমানের সরল সরল বেটাই না সরল বেটিল আরবের সরল ইউপি বাই যাও আরেক বিয়া করিলে ইটাই বেটিয়ে মারি লিব তোমার আর আরব আরো কঠিন আরেক বিয়া করলে তাই বেটি তাকিয়া বেটিয়ে দুটা পিটা দিব তোমার যদিও যাই যাচ্ছে মাসনা ও সুলাসা ও রুবা তো খেয়াল করো বেটিল খালি বাসন মানজিবার লাগি না যাই প্রতিষ্ঠা করেছেন তার নাম কি ও আচ্ছা তখন 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 আচ্ছা তান কবর দিয়ে আল্লাহ নূর দিয়া বড়ি দেখুয়া জুড়ে খাও সোহান আর বানাত মাদ্রাসা সম্পর্কে যারা প্রশ্ন আছে
আমি তো কই যে মাদ্রাসা সম্পর্কে যাদের প্রশ্ন আছে হেমন্ত সহ আমার লগে তুমি বসতে পারো, আমি তোমারে হাঁটু গাড়িয়া বসাই দিব ইনশাআল্লাহ। আবার আমি কই আর বালিকা মাদ্রাসা সম্পর্কে যারা প্রশ্ন আছে আমার লগে বহস বইতে পারো, তোমারও আমি হাঁটু গাড়িয়া বসাই দিব ইনশাআল্লাহ। কিন্তু নেটো আমার লগে গপসপ ফারতে না। আমার মোবাইল, আমি হিতা মোবাইল আছে, ব্রিটিশ আমলের মোবাইল, আমি হিতা মোবাইল রাখি না খেনে, এটা খালি খুললিলেও আউরি খারবার। তো আমার হলো যাইবা দুধ ভাত খাওয়াইমু, বালিকা মাদ্রাসা সম্পর্কে ভস করবো আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, পর্দার সাথে করতে হইব, হেজাব দিয়ে করতে হইব, উসুলে করতে হইব, নিয়মের ভিতরে। কিন্তু বেটি নকলটে শিক্ষাটা কি আপনি সরাইবার অধিকার নাই। আমি একটা হাদিস তিলাওয়াত করছি, তলাবুল ইলমে ফারিজাতুল আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জমহুর মুহাদ্দিসিন হলর হাদিসের মতন হইল তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। কিছু সংখ্যক মুহাদ্দিসিন হলর মত হইল, এর ভিতরে আল্লামা পীর জুলফিকার আলী সাহেবের মত মুসলিমা আইছে, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তো এটা হাদিসের সনদ পুরা দুর্বল। কিন্তু নবীজি গাব থেকে আইসেননি, নবীজি তো এক মার পেট থেকে আইসেন। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার পেট থেকে আইসেন। একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাপ ছাড়া আইসেন। গোবিন্দপুরী সাহেব এক মায়ের সন্তান, বাশখালী সাহেব এক মায়ের সন্তান, বদরপুরী সাহেব এক মায়ের সন্তান, হযরত ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সন্তান, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সন্তান, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সন্তান, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সন্তান। আর ইসা বললনি বেটাইন গালে বড় বড় মুহাদ্দিস বলো আর বেটি তো গালে ভাষণ বলো, এটা নাই। তো এটা খালি বুঝারবো। ও আমি আজকে তো আপনারা পাইছো আমারে খুশিলার ওয়াস্তে, করিমগঞ্জ যদি রইতো ফাইলা না। তো আমি বালিকা মাদ্রাসা পাইলে পছন্দ করি, আর এই মিয়াসাব বেটা আমার সেলিম নাতি সবরে মায়া করি। আমি আমার বাসন্দি সাবন নামে এই মাদ্রাসা আমি দোয়া করিয়ে যাই, আল্লাহ হইসা উইলা দিবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি 111টা মাদ্রাসা করছি, একটা মাদ্রাসা বেদাতি হলে বন্ধ করছে, আমার 110টা মাদ্রাসা চলে। আর আমি বালিকা মাদ্রাসা প্রায় 20টা করে লেছি, স্কুল 10টা করছি। বঙ্গাগাঁও ডিস্ট্রিক্টের যুগগুবাতে 100 বিঘা জায়গা লইয়া লোয়ার আসামরে উন্নত করার লাগে একটা স্কুল করতেছি, আপনারা দোয়া করবা। শিলচর বাসান্দির ফৈসপে কাশীপুর 10 বিঘা জায়গা লইয়া একটা স্কুল করতেছি। রংপুর মদ্রাফুলের ফিসে 37 বিঘা জায়গা আছে আমার নানি বাড়ি। এখানে আমরা পিস ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি, আমরা আমাদের আকাবিরিনের মতো জায়গায় জায়গায় মাদ্রাসাও করি, মসজিদও করি, মরকজও করি, খানকাও করি, স্কুলও করি, কলেজও করি। সুযোগ হইলে আমরা শাহিন গ্রুপ থাকি স্কুলও করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাত আমি একটা খানকা দিয়ে গেলাম, আপনারা বানাইলাম আমির। আর এই মাদ্রাসার খানকা থাকি আপনারে আমি 12 মিনিট ইজাজত দিলাম, লানিরও ইজাজত দিলাম। আরো 100টা খানকা আপনি বানাইতা জোরে হল সুবহানাল্লাহ। মাওলানা মুজাক্কির, হাফিজ মুজাক্কির, কারি মুজাক্কির সাহেবরাও দিচ্ছে 100, আপনার 100। আমি তো 66 বছর বয়সে একটা ফাড়া আছে, আমি ছোটবেলা খাবে পাইছিলাম, ফাড়া এগুলো খাটিয়া গেছে কেন। এগো যদি খাজলি বামার ডাক্তার দেখানি গিয়া কিডনির ফাতরের অপারেশন করিলে তো 3টা, এরপরে কইছে হার্টর গিয়া পরীক্ষা করিয়া দেখা গেছে 95% ব্লক। তাহলে যদি খাজুলি বেমার হোক আমার লাগি দোয়াই হইছে, আল্লাহ রহমত হইছে। যদি দেখানে যাইতাম না 1 বছরের ভিতরে গুমো মারা গেলাম হইলে। তো ফাড়াটা খাতিছে, আরো কিছু যাইব। এখন যেন যাই খানকা ইজাজত 12 তসবি, মানুষ তো মরবো ইনশাআল্লাহ। আপনারা আমার লাগি দোয়া করবা, আর আমি দোয়া করে যাইব ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চায়েত তো এমএলএ দেখা যায়, এমএলএর দাবিদারও না, গণতান্ত্রিক অধিকার ইনশাল্লাহ, কোন খেয়ার কোন বাফর তালুক নেই। আচ্ছা যাক, ইনশাল্লাহ। আপনার নাম কিটা? বাহার তো সিনিয়র আওয়ালা, আমার বাহার নেই, আমার তো মুরিদ। আমার বইটা এইটা না লাইনও মুড়ি দিয়েছো, তোমার চুকে হয় না, তুমি যেতে টেলিফোন দিও তো ইনোর যতটা লাগে তোমার আইনে মানে সব দেব। ইনো আর কোনো দাড়ি কমা নাই, যা তোমার আইনে মানে সব দেব ইনশাল্লাহ। এতে 10 লাখ 20 লাখ আমার মুরিদ। আচ্ছা হইব, যাইতে আমার হুয়া নাই লগে, আমার সিকিউরিটির নম্বরটা দিও, ও ইনো 10 লাখ 20 লাখ যেটা লাগে দেও। আর আমি তো আমার মাদ্রাসা তনজিম, আমি জমিয়ত হইলাম বড় মদনী সাহেব, মানে আরশদ মদনী সাহেবের জমিয়তর আসাম স্টেটর প্রধান উপদেষ্টা আমি। মোশতাক সাহেব আমার মানুষ, বদর ভাইও আমার মানুষ। আমি নিজে বড় মদনী সাহেবের জমিয়ত, আমার মাদ্রাসা বদর ভাইয়ের বৌড় তনজিম। তো আমি লিবারেল জমিয়ত, খাঁটি জমিয়ত, দিও জমিয়ত আমার, দিও তবলিগ জমাত আমার, নদওয়াও আমার, যত হক্কানি জমাত আমার, এমনকি আহলে সুন্নাহ ওয়াল জামা নাম দিয়া যে তারাও তো মুসলমান, না মুসলমান নাই বুঝতে পারবেন, ঠাকুর সাহেব সব আমরা। আর আরো বাড়িয়া গেলে সারা পৃথিবীর মানব জাতি নবীজির উম্মতে দাওয়াত তারা, আর উম্মতে ইজাবত আমরা মুসলমান। নবীজির উম্মত 2 জাত, আমরা যারা পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মতে ইজাবত। तमाम পৃথিবীর মানব জাতি উম্মতে দাওয়াত। জোরে কও সুবহানাল্লাহ। মানুষ মাফ হইও সে একটা জনাজা যাক, নবীজি খাওয়া হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন কইলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির মুর্দা। বলে তাহলে কিতা হইছে? ইহুদি তো আল্লাহর বানাইল মানুষ, তোমরা রে কই আর মানুষকে সম্মান দেওয়া জানা। আমি ইহুদির আওলাদ হইলেও আমি মানুষ হিসাবে সম্মান দিলাম, মানুষের সম্মান দেওয়া হিক জাদজ। তাহলে আমি আমার বাহার ছোটবেলা করে মুরিদ, আমি তুকাইয়া ভাই না, আমার সিকিউরিটির নম্বর দিও, ওই কথার ধরিও। আগামী 24শে জানুয়ারি শনিবার দিবস, সকাল 10টা থেকে রাত 10টা, বাসকান্দি গোবিন্দপুর খানকায় মদনী ময়দানে উত্তর ভারত ইজতেমা শান্তি মহাসম্মেলন। আমি শান্তি মহাসম্মেলন খেলে কই, পৃথিবীর অনেক মানুষের টাকা পয়সা হয়ে গেছে, এডুকেশনও হইতেছে, কিন্তু বর্তমান পৃথিবীর সবচেয়ে অভাব হইল শান্তি। শান্তি নাই, আসামের জমিনও শান্তি নাই, ভারতবর্ষের জমিনও শান্তি নাই। বর্তমান পৃথিবী ৩য় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে 200 পার পাওয়ার সম্মুখীন। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার সম্মুখীন ইরানের পক্ষ হইয়া, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীর রাত 12টার ডাকাতি করে উঠাইয়া ট্রাম্প গুন্ডায় হয়ে আইছে, বিশ্ব গুন্ডা ট্রাম্প। গুন্ডামি না ডাকাতি? ডাকাতি তো ডাকাতি, এটা হলো ডাকাতি। যে ডাকাতি করে ডাকাত কইতা তারে বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা ট্রাম্প, সবচেয়ে বড় ডাকাত ট্রাম্প। এতে আমার জেসা থাক, আমি তোমার ডরাইবার বেটা নাই। এটা তো হেমন্ত তো নাতি, এটা কিছু না ইনশাআল্লাহ। তুমি দেন মনে করা লেদেন্ডে গালিবার মানুষ আমি। আমার প্রশ্ন হলো লেদেন্ডে খেনে গালি, লেদেনে মুসলমানদের 100 বছর পিছনে। লেদেনের কারণে আফগানিস্তানের মতো দেশ শেষ, ইরাক শেষ। লেদেন কোনো আলিম না, ইঞ্জিনিয়ার, কিন্তু লেদেনেও বেশ চাইলেই বা অজান্তে
সিআইরে যান তো যাই হোক ডাকাতি করে এখন ইরানদেও ডাকাতি করার এখন বন্ধু অকল যখন রাশিয়া দেখছে বন্ধু অকল তো হরিয়া যাইতে রাখা এর বাদে তারে ডাকাতি করবো তো ব্রিটিশ মন্ত্রী কইয়া আসছে পুতিনদেও ডাকাতি করো যাই হোক এটা আমার মজবুন নাই কিন্তু আমি কইলে না ডরাইয়া খড়কে কইতো বাসখান্দি সাহাব নাই গোবিন্দপুরি সাহাব নাই বদরপুরি সাহাব নাই তারা হইলে কইলা হইলে কিন্তু এলকুর উলামা হলে এই সাহস করতে পারতা না বুঝছো গোবিন্দপুরে খেনে করবা আমি নুৎফা খান খোসেন দেখি গোবিন্দপুরি সাহাব গোবিন্দপুরি সাহাব 1988 ইংরেজি ইন্তেকাল হয়েছে বছর 10 জন মানুষকে পিটাই দিতা এক নগর ডিএসপি আইছে ইমিডিয়েট গুয়াহাটি ডিএসপি আর কাছে হুজুর মোর পুড়িটু সোয়ালিটু পলাইছে রবা ওবা হারামজাদা ওবা পিটা শুরু হয়েছে তুই আর তোর বউ হারামজাদা করে তো ভাগিছে পিটার ছুটে চকির তলে হামাইয়া জাগাত ফেসাব করিয়া জাহান ভাষাইছে কইছে মুই আলফা ফিটাই আর মুখ হুজুর ফিটাইল মুই আলফা ফিটাই আর মুখ হুজুর ফিটাইল তাইলে তো মুড়িদ হব লাগিব আমিও 2 বছর আজ পর্যন্ত বছর 4-5 বার মানুষ আমার হইলাম মুখ চলে বাদে হাত চলে বাদে খাতা চলে আমার তবে দুই বছর থেকে ডাক্তার বাদ দিচ্ছি আমি হ্যাঁ বাসান্তি সাহাবের তরিকা গুলো বাজারের সারি দিচ্ছি তো খেয়াল করো এখন পুতিন মিস্টার পুতিনে দেখছেন যে আমার তো সারা শেষ ও থাইলে এখন আইয়া সামনা লইছ এখন যাই হোক আজকের ও খবরটা আমি লই আর গুন্ডা লই না এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগি যায় এটা বুড়াবে টাইম গোবিন্দপুরি সব শেষ তৃতীয় বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক অস্ত্র পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র খানো আছে জানো রাশিয়াতে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা জেনা শিক্ষিত মানুষ থাকলে রাশিয়া 2 নম্বর কানাডা 3 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র 3 নম্বর চীন 4 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র শেষ তো খেয়াল করো দোয়া করো ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লাগি যায় তাহলে আমরাও খাসার তাকিয়া চন্দ্রপুর আর গোবিন্দপুর তাকি তৃতীয় বিশ্বযুদ্ধটা হইব জৈবিক যুদ্ধ তুমি হুদাত রইবা মরি যাইবা তো আল্লাহ ট্রাম্পর বয়স কম নাই 80 বছরের বুড়া বেঠা তার শয়তানি জানা বুঝলে কথা আল্লাহ তারা হেদায়েত করে কোয়া আবু জেহেলের লাগি নবীজি হেদায়েত চাইছেন আমরা তার লাগি হেদায়েত চাইতা সায়া পুতিনের দোষ আছে ইউক্রেন একটা দুর্বল রাষ্ট্র হইলে খালি মারে হাজার হাজার মানুষ তো সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে বেশি অভাব হইল শান্তি এই জন্য আমি পিস মিশন বানাইছি আমার যতটা মহফিল সব এডুকেশন আর পিস তো শান্তি মা সম্মেলন হইব লগে খতমে বুখারি হইব আপনারা সবরে দাওয়াত দি গেলাম আপনারা 10-12 গাড়ি যাওয়ার চেষ্টা করবা সবাই ইনশাআল্লাহ হলে আমি টামরে গালিব আমি ডরাইবার বেঠালাই আমি মৌতু ডরাই না শুধু আল্লাহরে হাকিকাতাল ডরাইলে কাউকে ডরাইতে লাগে না হাকিকাতাল আল্লাহ আল্লাহ করনেওয়ালা যদি কেউ থাকে জম দুতে হয়া সালাম দিয়া হামানে লাগবো যাওয়া তো লাগবো গেলে না তো আল্লাহর দিদার হইতো না মৌত হইল আল মৌতু জিসরু ইউসিলুল হাবিব ইলাল হাবিব মৌত হইল ব্রিজ বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটাইয়া দে আল্লাহরে ভাইবার এক রাস্তা জুড়ে হোক সুবহানাল্লাহ তাহলে খেয়াল করে কুয়া এখন খুব সন্দিগ্ধ এখন আমরা দোয়ার দরকার আর ওই জন্য আমি শান্তি সম্মেলন করছি বুখারী শরীফ এটা শুধু মাদ্রাসার ওয়াজ না এটা হলো শান্তি মহাসম্মেলন আগামী বছরও দাওয়াত দিলাই আসাদুদ্দিন ওয়াইসি এইবার কথা আসলো আমি মনে করছি কংগ্রেসী হলো সারা হুজুর আমরা তো শেষ করবো আমরা খান ফতে আচ্ছা রাখো তোরা খাতির করি আর আপনি তো 2027 ইংরেজি আমি তো নাছুড়ু বান্দা জানুয়ারি মাসের 10, 11, 12, 13 4 দিন ইন্টারন্যাশনাল ইজতেমা হইব আসাদুদ্দিন ওয়াইসি আইবা আপনারা দোয়া করবা আমি নিজে যাইব আমার মায়ানমার একটা বক্তৃতা শুনিয়া তাই কইছেন সে আদমি মৌজুদ হ্যাঁ দোয়া করছেন আমার লাগে আমার বয়সে হরু তাই আমার বয়স 66 তার বয়স 56-57 আমি নিজে যাইব আপনারা নির্বিঘ্নে থাকবা ইনশাআল্লাহ আমি থানে আইনবো আপনারা দেখাইবো আগামী 2027 ইংরেজি
ইনো বড় বড় মানুষ আইবা, বিজ্ঞপ্তির সবর নাম নাই, দেওয়া যাইতো না হিসাবে 10টায় শেষ, সিন্নি খাওয়াই আর সবরে দিব। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মার, লা ইলাহা জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও বুড়া বেটা ফাওলা মাও, লা ইলাহা ইল্লাল্লাহ, বুন্না ফিরাও নিব, লা ইলাহা জুড়ে জুড়ে। এই মাদ্রাসার লাগে আমি ইলা দোয়া করব ইনশাআল্লাহ। আপনি 24 তারিখ যাইবা, আপনারা মুজাক্কির বেটাও যাইবা, সব যাইবা, সবে হাত উঠাও, সব হই ইনশাআল্লাহ। মুখতাসর দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله আমার বাসখালী সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা করছেন। আলী আল্লাহর ইজ্জত দিলে আল্লাহ বড় খুশি হয়ে যান। আল্লাহ এই মাদ্রাসার যত টাকার দরকার, পয়সার দরকার, ছাত্রী হলের দরকার, সবটি গায়েব থেকে জোগাড় করে দিলেও আমার বাসখালী সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরটি জান্নাতের বাগ বানায়া দাও। আমার আব্বা জান গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহির কবরটি জান্নাতের বাগ বানায়া দাও। আমার বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। বড়িওয়ালি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব অলিকুল শিরমনি কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মেদনী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসিম লানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিল মোহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবীর আল্লামা খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রঈসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ মসনদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি হযরত শাহ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ এই জায়গাতে খানকা দিলাম, বলই বেটারে আমি 100টা খানকা করার লাগি ইজাজত দিলাম, ভারতস্পে ইজাজত দিলাম, যেন যাই মরি যাই মুকুন দিলি। ইয়া আল্লাহ হক কথা হইয়া মত পর্যন্ত হওয়ার তৌফিক আতা ফরমা। 24শে জানুয়ারি শনিবার দিবসর শান্তি মহাসম্মেলন ডে কামিয়াবি আতা ফরমা। 40 জনের ফাগুড়ি দিব আল্লাহ। এরপরে দেশ শান্তি হইত, সুবিস্তারিত যেন যাই হইয়া যায় আল্লাহ। তাম পৃথিবীর সুপার পাওয়ার হল 2টা ব্লক হইয়া 3য় বিশ্বযুদ্ধের পথে আল্লাহ মায়া মানুষ আল্লাহ মানুষ একটা মানুষকে বানাতে পারবে না আল্লাহ। এরা রে সমুজ আতা আল্লাহ, সমুজ আতা কিন্তু যেন যায় খালি মানুষ খুদায়। ইয়া আল্লাহ সমুজ আতা ফরমা। আমি লম্বা দোয়া আগামী বছর সময় পাইলে করব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ। এখন খেররে দিতে না নামাজ পড়ি মুঝে করে ওকে।